আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি ও কাতার থেকে এলো দুঃসংবাদ, একই এলাকার 3 প্রবাসীর মৃত্যু। এবারও মক্কা মদিনায় 10 রাকাত তারাবির সিদ্ধান্ত, দেওবন্দের অসন্তোষ। প্রতিষ্ঠা দিবসে উৎসবে সবচেয়ে বড় আরদা পরিবেশনা, বিশ্ব রেকর্ড করল সৌদি। ছোট বোনের স্বামীর সাথে প্রবাসী স্ত্রীর পরকীয়া, দেশে ফিরে হাতে নাতে ধরলেন প্রবাসী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারের একই দিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার 3 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তারা মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে দুজনেই উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বাসিন্দা। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা যায়, কাতারের আলকুর শহরে রাজমিস্ত্রি কাজ করতেন আব্দুল খালিক। রোববার বিকেলে ভবন ঢালাইয়ের কাজ করার সময় মেশিনের আঘাতে আব্দুল খালিক গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে আলকুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সৌদি আরবের রিয়াদ শহরে গত শনিবার রাতে বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামীম আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার কথা ছিল। এছাড়াও সৌদি আরবের মদিনায় রোববার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মতিউর রহমান নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে জানাজার পর সেখানে দাফন করা হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2025 সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ 10 রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ। গত 17 ফেব্রুয়ারি 2 পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়েখ আব্দুর রহমান আস সুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছেন ইনসাইড দ্য হারামাইন। এদিকে করোনা মহামারী শেষ হওয়ার পরও সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে বরাবরই অসন্তোষ রয়েছে এশিয়ার অন্যতম ইসলামী শিক্ষা কেন্দ্র ভারতের দারুল উলুম দেওবন্দের। এর আগে রমজানেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেওবন্দ সহ মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামী শিক্ষা কেন্দ্র। তবে সৌদি সরকার নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। এই রমজানেও মক্কা মদিনার পবিত্র 2 মসজিদে 10 রাকাত তারাবি পড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত। দারুল উলুম দেওবন্দ গেল বছরে এক বিবৃতিতে হারামাইনে 10 রাকাত তারাবির সিদ্ধান্তে তীব্র নিন্দা প্রকাশ করে। বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক মাদ্রাজি বলেন, বিশ্ব করোনা মহামারীর সংকট থেকে বেরিয়ে এসেছে। সর্বত্র বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, এমনকি সৌদি আরবেও করোনার সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তাই সৌদি সরকারের অবিলম্বে মক্কা ও মদিনায় আগের মতো 20 রাকাত তারাবি নামাজের জামাত চালু করা উচিত। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ঐতিহ্যবাহী আরদাহের সবচেয়ে বড় পরিবেশনার আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সৌদি আরব। রোববার রাজধানী রিয়াদের আল আদল প্লাজায় অনুষ্ঠিত এ পরিবেশনায় 50,000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন। 4 দিনের এবারের উদযাপনে দর্শনার্থীরা এক বিশেষ ঐতিহ্যবাহী প্রদর্শনী উপভোগ করেন। আরদা সৌদি আরবের অন্যতম স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য। এই পরিবেশনায় 633 শিল্পী একত্রে ড্রাম বাজানোর পাশাপাশি নৃত্য পরিবেশন করেন, যা এই প্রকারের বৃহত্তম সমাবেশ হিসেবে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি আনল। পরিবেশনাটি ছিল সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল আকর্ষণ। প্রতি বছর 22 ফেব্রুয়ারি এটি পালন করা হয়। 2022 সালে কিং সালমানের এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এই দিনটিকে জাতীয় উৎসব হিসেবে ঘোষিত করা হয়। এই ঘোষণার মাধ্যমে তিনি 1727 সালে সৌদি রাষ্ট্রের ভিত্তি স্থাপনে ইমাম মোহাম্মদ বিন সৌদের ঐতিহাসিক নেতৃত্বকে সম্মানিত করেন। এবারের প্রতিষ্ঠা দিবসের উদযাপনের প্রদর্শনীতে ফটোগ্রাফ, ঐতিহাসিক নথি এবং
বাস্তবমুখী চিত্র প্রদর্শিত হয়। আয়োজকদের মতে এই প্রদর্শনীর লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে তাদের জাতির ঐতিহ্যবাহী গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং এর শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। বইয়ের বড় বোনের সাথে আপত্তিকর অবস্থায় সানাউল প্যাদা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরকীয়ায় আসক্ত ওই নারী জুয়েল ব্যাপারী নামে এক প্রবাসীর স্ত্রী। রোববার রাত 12:30টার দিকে বরিশালের গৌর নদী বন্দরের পাশে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক যুবলীগ নেতা সানাউল প্যাদা উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেপাড়া গ্রামের বাসিন্দা। জুয়েল ব্যাপারী নামে ওই প্রবাসী অভিযোগ করে বলেন, স্ত্রীর পরকীয়ায় বিষয় জেনে তিনি বিদেশ থেকে দেশে চলে আসেন। তারপর থেকে স্ত্রী নাসরিনের সাথে দাম্পত্য কলহ চলছিল। কলহের জেরে সে ছোট মেয়েকে নিয়ে গৌর নদী বন্দরের পাশে নিজস্ব বাড়িতে থাকে। পরে রোববার রাতে নাসরিন তার ছোট বোনের স্বামী গ্রামের যুবলীগ নেতা সানাউল প্যাদাকে নিয়ে গৌর নদী বন্দরের পাশের ওই বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় তিনি গিয়ে বাইরে থেকে রুমে তালা দিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় রাত 1টার দিকে তাদের পুলিশে দেয়া হয়। এদিকে দাম্পত্য কলহের জেরে এর আগে নাসরিন তার বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছিল বলে জানান জুয়েল। গৌর নদী মডেল থানা পুলিশ জানায়, অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় এক নারীসহ যুবলীগ নেতা সানাউল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থানায় করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি ও কাতার থেকে এলো দুঃসংবাদ, একই এলাকার 3 প্রবাসীর মৃত্যু। এবারও মক্কা মদিনায় 10 রাকাত তারাবির সিদ্ধান্ত, দেওবন্দের অসন্তোষ। প্রতিষ্ঠা দিবসে উৎসবে সবচেয়ে বড় আরদা পরিবেশনা, বিশ্ব রেকর্ড করল সৌদি। ছোট বোনের স্বামীর সাথে প্রবাসী স্ত্রীর পরকীয়া, দেশে ফিরে হাতে নাতে ধরলেন প্রবাসী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।